এখন যারা উদারপন্থী মানুষ তাদের মনে হতে পারে ভগবানকে ডাকবো, তার আবার নিয়মের কি আছে? হ্যাঁ, আমরা নিয়মের গোড়ামিটা ব্যবহার করব না, তবে একেবারে বিনা নিয়মে কিন্তু আমরা চলবো না। আমরা বর্তমানে যে গ্রহে বসবাস করছি তার নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবী একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এখন যদি এই পৃথিবী মনে করে আমি কোনো নিয়ম মানব না, আমি কি করব? আমি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ না করে আমি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করব, তাহলে কি হবে? আমরা কেউ বাঁচব না। ঠিক তেমনই এই পৃথিবীর ধর্ম হচ্ছে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করা, আর আমাদের মানুষ ধর্ম হচ্ছে ভগবানের চরণ আশ্রয় করে আমাদের মানুষের ধর্ম হচ্ছে ভগবানের চরণ আশ্রয় করে এগিয়ে যাওয়া। এখন মায়েদের মনে হতে পারে এত নিয়মের কি আছে, আর তোমার ওই নিয়ম মানে হচ্ছে তুলসীর মালা পরা আর কপালে তিলক দেওয়া, এইসব। হ্যাঁ, এগুলো বাহ্যিক নিয়ম, এগুলো মানতে পারলে ভালো, তবে না মানলে যে একেবারে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না তা কিন্তু নয়। একজন বৈষ্ণব বাবাজি তাদের সংস্কৃতির সঙ্গে এগুলো জড়িয়ে গেছে, কিন্তু একজন সাধারণ ভক্ত সে যদি মালা তিলক নাও করে তবু ভগবানের কৃপা লাভ করতে পারবে। কারণ শাস্ত্রে বলছে মূর্খ বাদতি বিষ্ণায় ধীর বাদতি বিষ্ণবে উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। মূর্খ বাদতি বিষ্ণায়, যে মূর্খ ব্যক্তি